সঠিক সময়ে নদী বাঁধ ছাড়ানো হচ্ছে কেন? জবাব দাও। সঠিক সময়ে নদী বাঁধ ছাড়ানো হচ্ছে না কেন? জবাব দাও। এই জবাব চাওয়ার দাবিতে আজকে এই ডেপুটেশনের চলে চোখ দিন। মমতা ব্যানার্জি হায় হায়, তৃণমূল প্রশাসন হায় হায়, তৃণমূলের চুরি চাটা প্রশাসন হায় হায়। অবিলম্বে খানাকুলে বন্যায় ভেঙে যাওয়া রাস্তাঘাট সারাতে হবে, অবিলম্বে নদী বাঁধ সকল ভেঙে যাওয়া সারাতে হবে, নদী ভেঙে যাওয়া সমস্ত বাঁধ সারাতে হবে। প্রতি বছর বন্যা হয়, এটা সবাই জানে, কিন্তু বন্যার পর দ্রুত এই নদী বাঁধ যেগুলো ভেঙে যায় সেগুলো মেরামত করা হয়, প্রতি বছর এটা হয়। তো এই বছরও বন্যা হয়েছে, এখনো পর্যন্ত সব জায়গায় নদী বাঁধগুলো ভাঙা অবস্থা রয়েছে, কোথাও ছাড়ানো হচ্ছে না। বারবার আমরা দাবি রাখছি, ডিএম যাচ্ছে, এসডিও যাচ্ছে, আমি নিজে বিধানসভায় বলেছি, নিজে মন্ত্রীকে চিঠি দিয়েছি, একটা কাজও করা হচ্ছে না, শুধু হ্যাঁ হবে এই আশ্বাসটাই পাওয়া যাচ্ছে। কবে যাচ্ছে? সামনে বর্ষা শুরু হয়ে যাবে, এই বর্ষার সময়েও এখনো কেন কাজ হবে না? বারবার এর আগেও আমরা এসডিওকে ডেপুটেশন দিয়েছি, তখন কাজ হয়নি। এর আগেও আমরা ডিএমকে জানিয়েছি, কাজ হয়নি। বারবার জানাচ্ছি। সেই সঙ্গে খানাকুলের আপনারা দেখুন ছোটোখাটো যে রাস্তাগুলো রয়েছে, প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তাগুলো যেগুলো দ্রুত মেরামত করার কথা, স্পেশাল রিপেয়ারের জন্য সরকার থেকে টাকা বরাদ্দ করা হয়েছে, কিন্তু ইঞ্জিনিয়ার সহ কিছু আধিকারিক এই টাকা লুট করছে, কাজ করছে না কোথাও। সব জায়গাতেই কোনো রকমে অল্প পরিমাণ মালপত্র দিয়ে সেটা সারানো হচ্ছে, মানে থুতু দিয়ে ছাতু গোলার মতন এরকম অবস্থা হচ্ছে, কোথাও ভালো করে সারানো হয়নি, যাচ্ছে তাইভাবে কাজ হচ্ছে। আমরা বারবার প্রশাসনকে জানিয়েও কাজ হচ্ছে না, একদম প্রশাসনের ওপর থেকে নিচে পর্যন্ত সব কটা চড়ে ভর্তি হয়ে গেছে, এদেরকে বারবার বলেও কাজ হচ্ছে না। কেন হবে? কেন মানুষ যেতে পারবে না? স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারছে না, টোটো অটো উল্টে যাচ্ছে, প্রত্যেকটা রাস্তা খারাপ হয়ে গেছে বন্যায়, একটা রাস্তাও সারানো হয়নি। কেন হবে এটা? কিসের জন্য হবে? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রতি বন্যার সময় আসেন, এক হাঁটু জলে পা ডুবিয়ে চলে যান, এখনো পর্যন্ত বন্যায় যে রিলিফের মালপত্র দেওয়া হয়েছে তার টাকা পর্যন্ত দেয়নি। বিডিও অফিসে বাকি রয়েছে প্রায় 50 লক্ষ টাকা, সরকার দেয়নি, কিনেছিল বিডিও অফিস থেকে, আমাদের খানাকুল 2 নম্বর বিডিও অফিস থেকে। সেগুলো দ্রুত সারানো হবে। সেই সঙ্গে যে নদী বাঁধগুলো দুর্বল হয়ে রয়েছে সেগুলো দ্রুত রিপেয়ার করা হবে। সেই সঙ্গে যে প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তাগুলো খারাপ হয়ে রয়েছে, প্রত্যেকটি জায়গায় সারানো হচ্ছে না। সেই সঙ্গে জেলা পরিষদের কিছু রাস্তা আছে যেগুলো সারানো হচ্ছে না, সেগুলো দ্রুত সংস্কার করা হবে। তো আজকে আমাদের এই ডেপুটেশন আমরা এখানে শেষ করছি। আগামী দিনে জোরালোভাবে এই ডেপুটেশন আমরা ওনাকে দেবো যদি কাজ না হয়। ধন্যবাদ সবাই।